মানুষের জীবনের সব থেকে বড় ভুল হলো নিজের দুর্বলতার অলিগলি পথগুলো কাছের মানুষকে হাত ধরে চিনিয়ে দেওয়া। আপনার দুর্বলতম নরম বিষয়গুলো জেনে নেওয়ার পরে তার প্রথম কাজ হবে সেখানে সহানুভূতির প্রলেপ লাগাবে বলে ঢুকে সেই জায়গাটা ক্ষতবিক্ষত করা। দিন কয়েক আগে শুনলাম আমার পরিচিত একটি ছেলে বলছে, আমার নিজের কাকা, জানিস, ছোট থেকে একই বাড়িতে বড় হয়েছি। পরে বাবা আলাদা বাড়ি করেছিল পাশেই। বাবা মারা যাওয়ার পরে বাড়িটা যেহেতু বাধা পড়ে গিয়েছিল, তাই আমি গুজরাট থেকে প্রতি মাসে কাকার কাছে টাকা পাঠাতাম ব্যাংকের ঋণটা শোধ করার জন্য। আমি কাকাকে বলেছিলাম বাবার নিজের তৈরি বাড়ি, আমি যেভাবেই হোক ওটাকে ছাড়াবো। আমার মা হয়তো ব্যাংকে গিয়ে সব কাজ করতে পারবে না, তাই তুমি করে দিও, তুমি হলে আমার ভরসা। কাকা আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, তোর যেমন বাবা আমারও তো দাদা। ব্যাংকের কাগজপত্র সব রেখে দিয়েছিলাম কাকার কাছেই। দুদিন আগে ব্যাংকে গিয়ে দেখি কাকা 1 টাকাও দেয়নি। ব্যাংক থেকে কাকার অ্যাড্রেসে চিঠিও এসেছে আমার নামে। আমি তো অবাক হয়ে গেলাম, কিছু বলার ভাষা ছিল না। কাকা জানতো বাবার তৈরি ওই বাড়িটা ছাড়ানোর সব রকম চেষ্টা আমি করব। ভাবতেও পারিনি সেই দুর্বলতার সুযোগটা কাকা এইভাবে নেবে। সব টাকা হজম করে নিয়েছে। ব্যাংক থেকে 3 মাসের সময় দিল, আশা করি ছাড়িয়ে নিতে পারবো। এরপরেও কি মানুষকে বিশ্বাস করা যায়? নিজের দুর্বলতা বলা কি আদৌ উচিত? এই বলে ছেলেটা দীর্ঘশ্বাস ফেলছিল। কিছুদিন পরেই আজ দেখলাম কাকাকে নিয়ে ছেলেটা অ্যাম্বুলেন্সে করে ফিরছে। কাকার বাইপাস সার্জারি হয়েছে। শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচুর টাকা খরচও হয়েছে কাকার। দেখে একটাই কথা মনে হলো, জানেন, অন্যের হকের জিনিস ভোগ করা এতটাও বোধহয় সোজা নয়। উপরে কেউ আছেন কিনা জানি না, তবে কিছু তো হয় যাতে দাবার দান উল্টে যায়। তবে একটাই কথা বলবো, চোখ বন্ধ করে যাকে তাকে বিশ্বাস করবেন না। যাকে বিশ্বাস করবেন, বিশ্বাস ভেঙে দেওয়া কিন্তু তার পক্ষেই সব থেকে বেশি সহজ কাজ। তাই একটু সতর্কতা সকলেরই নেওয়া উচিত। আর হ্যাঁ, দুর্বল দরজাগুলোতে নিজে হাতে তালা দিন, চাবি নিজের কাছেই রাখুন। যখন ইচ্ছে হবে একলা সে ঘর খুলুন, নিজে আদর করুন দুর্বলতাগুলোকে, আবার তালা দিয়ে জনসমক্ষে বের হন।